আজ ২৫শে বৈশাখ প্রত্যেকটা বাঙালির জন্যই আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার থেকেও বেশি ২০২৬-এর ২৫শে বৈশাখটা একটা স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন হয়ে রইল। কারণ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতাতে শপথ গ্রহণ করেন। অনেক মুখ্যমন্ত্রীরাই তো এর আগে শপথ গ্রহণ করেছেন, দেখেছি এবং শুনেওছি। কিন্তু এই যে শপথ গ্রহণ, কোনো শপথ গ্রহণ না, প্রত্যেকটা মানুষের আবেগ, ভালোবাসা দিয়ে কীভাবে যে এই শপথ গ্রহণ পূর্ণ হলো, একটা দেখার মতো জিনিস। আমি দার্জিলিং জেলার হাতিগিসা নামের একটি ছোট্ট জায়গা, নকশালবাড়ির ঠিক আগে, সেইখানে ছিলাম কাজে। হঠাৎ দেখি সাউন্ড বক্সের আওয়াজ, টিভিতে লাইভ দেখানো হচ্ছিল এই শপথ গ্রহণ। প্রথমবার দেখলাম কোনো পার্টির লোক ছাড়া, কোনো পলিটিক্যাল মানুষ ছাড়া, নর্মাল কমন পিপল নিজের গাড়িগুলো পার্ক করে রাস্তায় দাঁড়িয়ে শপথ গ্রহণ দেখছে। আহা! কি যে আনন্দ হলো, কি যে ভালো লাগলো। একেই বলে ডেমোক্রেসি। সবাই মন থেকে চাইছিল পরিবর্তন, পরিবর্তন হয়েছে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে চলে এসেছে, উন্নতি অবশ্যই হবে। অনেকজন অনেক কিছু বলছেন, কারণ কিছু মানুষ আছে তারা নেগেটিভ কথা বলতে খুব পছন্দ করে। তারা নেগেটিভ, মানুষই নেগেটিভ। যে শুভেন্দু অধিকারী আগে তৃণমূলে ছিল, আরে ভাই, মমতা ব্যানার্জিকেও তো একসময় ভালোবেসেই সবাই এনেছিল। 2011-তে যখন টিএমসিকে আনা হয়, তখন তো ভালোবেসেই আনা হয়েছিল, তাই না? তারপর যেসব কুকর্মগুলা হলো, যেসব কাণ্ডগুলা হলো, নিজেকে পশ্চিমবঙ্গে থাকি বলে পশ্চিমবঙ্গবাসী বলতে লজ্জা করত। তো সেই সব হওয়ার পরেই মমতা ব্যানার্জির এগেনস্টে আমিও বলা শুরু করলাম, টিএমসির এগেনস্টে আমিও বলা শুরু করলাম, নাহলে পলিটিক্যাল কথা এর আগে আমি কখনো বলতাম না। তো এই জন্য আগে কে কি ছিল এসব বলে কোনো লাভ নেই ভাই। পরিবর্তন সংসারের নিয়ম, এ আমাদের সনাতন ধর্ম তাই বলে। এ গুরুকে মানি, এ গুরুকে মানতেই হবে, এইটা প্রথা, এটা করতেই হবে। কেউ বন্দুক দেখিয়ে বলছে, এটা আমাদের সনাতন সভ্যতা না। পোষাচ্ছে না, ছেড়ে দাও, পাল্টে দাও, এটাই হয়। আর কিছু লোকের খুব আপত্তি যে বিজেপি জিতে গেছে, যে তারা নাকি সেন্ট্রাল ফোর্স এনে জিতে গেছে। আরে ভাই, নিখুঁতভাবে সৎভাবে যে ভোটটা হয়েছে, আপনাদের কি সহ্য হচ্ছে না? আগে যখন লুটপাট, উল্টাপুল্টি, মানে যা তা করে ভোটগুলা হয়েছিল, তখন আপনাদের মুখ বন্ধ ছিল কেন? মুখে কি গুজে রেখেছিলেন? মানে আপনার মুখ, আপনিই বলতে পারবেন কি গোজা ছিল। তো এই জন্য ভুলভাল কথা না বলে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।